এ কোরআন আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা হিসাবে প্রেরণ করার কারণ কি? কারণ কি? শুধু সকাল বিকাল পড়বো, চুমা খাবো আর তাকের উপরে রেখে দেবো, এজন্য? এই জন্য? তাহলে শ্রেষ্ঠ মুআজিজা কোরআন, এটা দেওয়ার কারণ কি? কারণ কি? এটার আর একটা নাম হচ্ছে সংবিধান। কার সংবিধান এটা? জোরে বলেন, কার সংবিধান? আল্লাহর সংবিধান। এটা পড়ার জন্য নয়, এটা পড়ে পড়ে রেখে দেওয়ার জন্য নাজিল হয়নি, এটা পড়ে পড়ে নিজের জীবনকে পরিবর্তন করার, কোরআনের আলোয় আলোকিত করার জন্য এটা নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব এ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি একটি সংবিধান লিপিবদ্ধ করে দিলেন। মানুষরে, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, কারো কথা চলবে না, পৃথিবীর কোনো আইন চলবে না, পৃথিবীর কোনো মানুষ রচিত সংবিধান দ্বারা তোমার জীবন পরিচালনা হতে পারে না, তোমার জীবন চলতে পারে না। একমাত্র তোমার জীবন চলবে আল্লাহর কোরআন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান ছাড়া মানুষের জীবন অন্য কোনো সাজানো গোছানো মানুষ রচিত কোনো সংবিধান দ্বারা চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য একটি সংবিধান দিয়ে দিলেন, আর মানুষদেরকে জানিয়ে দিলেন গোলামের আরেক, তোমরা যদি এই সংবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারো, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহর কোরআনকে অনুসরণ করতে পারো, আল্লাহর কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারো, জীবন গঠন করতে পারো, জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমার মধ্যে আর কোনো দুনিয়াবি, কোনো শয়তানি চক্র থাকতে পারে না, শয়তানি কোনো লালসা থাকতে পারে না, দুনিয়ার লোক থাকতে পারে না। যার জীবন কোরআন দিয়ে গঠিত হয়ে যায়, স্বয়ং সে আল্লাহর গোলামি হয়ে যায়, গোলাম হয়ে যায়। আর ওই গোলামকে যিনি ডেকে নিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, তিনি কি? জীবন করতে হবে কোরআন দিয়ে, অন্য কোনো কিতাব দিয়ে নয়। কারণ আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? কার কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, ইসলাম শব্দের অর্থ কি? বলেন। সবাই বলেন নাই? ডাউট আছে কারো? একসাথে আমি উত্তর চাই, ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন। হয় নাই? আপনাদের উত্তর হয় নাই? উত্তর শুনে নেন, আপনাদের উত্তর হয় নাই, আজকে নতুন উত্তর শুনে নেন। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? কি করা? আত্মসমর্পণ করা। ইসলামের মধ্যে ঢুকতে হলে কি বলেন? ওয়াদা করেন, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কেমনে আত্মসমর্পণ করলেন? কেউ যদি বলে আমি আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করলে পরে তার নিজের ইচ্ছা বলে আর কিছু থাকে? জোরে বলেন, থাকে? এবার আসেন, কঠিন প্রশ্নের সম্মুখীন হচ্ছে, নিজের জীবনের সঙ্গে মেলান। কেউ যদি, আপনারা যদি বলেন আমি আত্মসমর্পণ করেছি, আমি মুসলমান হয়েছি, আমি বলবো আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা বলে আর কিছুই কেমনে? একজন আসামি যখন দৌড়াচ্ছে, পিছন থেকে পুলিশ ধাওয়া করেছে তাকে গ্রেপ্তার করার জন্য। এক পর্যায়ে দৌড়াইতে দৌড়াইতে আসামি যখন পড়ে যায়, আর পুলিশ এসে যখন বন্দুকটা তাক করে, ওই সময় কি বলে? আমি মুখ দিয়ে যদি নাও বলে, হাত উঁচা করার মানেই বোঝা যায় সে আত্মসমর্পণ করে ফেলেছে। জেলখানায় নেওয়ার পরে এখন আসামি যদি বলে, এই দারোগা সাহেব এদিকে আয়, আমারে বিরানি দিবি,
সাথে রোস্ট দিবি, এটা দিবি সেটা দিবি, তারপরে তান্দুরি রুটি এনে দিবি। বলেন তার কি চাওয়া পাওয়া হবে? বলবে ওই যে কালাইয়ের ডাল আর গমের রুটি, খাইলে খা নাইলে নাই, খাইলে খাও নাইলে নাই। আসামি হয়ে আত্মসমর্পণ করার পরে নিজের ইচ্ছা বলে কোনো কিছু থাকে না। আল্লাহর গোলাম হয়ে আপনি নিজের ইচ্ছা মতো চলেন কিভাবে? আপনি কেমনে আত্মসমর্পণ করেছেন বলেন? তার মানে বোঝা গেল আত্মসমর্পণ করলে নিজের ইচ্ছা মতো কিছু পাওয়া যায় না। আপনি আত্মসমর্পণ করেছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথার সাক্ষ্য যখন দিয়েছেন, আত্মসমর্পণ যখন হয়েছেন, ইসলামের মধ্যে যখন ঢুকেছেন, নিজের ইচ্ছা বলতে আর কিছু নাই। আপনার প্রতিটা পদক্ষেপে আপনার জীবন পরিচালনা হবে আল্লাহর সংবিধান দিয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহর সংবিধান দিয়ে জীবন পরিচালনা করতে হবে। কেননা আত্মসমর্পণ করার পরে আল্লাহ কি বলেছে আপনি শোনেন নাই? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য কোরআন এসেছে, মানুষ পড়বে আর তাকের উপরে রেখে দেবে চুমা খেয়ে, বুকের সাথে আলিঙ্গন করবে। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আপনার অন্ধকারে ডুবে থাকা জীবনকে আপনার কোরআন দিয়ে, কোরআনের আলোয় আলোকিত করে আপনার জীবনটাকে আলোকিত করা। এজন্য কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। মৃত মানুষের পাশে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করি। বিপদে পড়লে হাফেজ ছাত্রদের ডেকে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, বুঝি কোরআন তেলাওয়াত করলেই বুঝি বিপদ বালা মুসিবত কেটে যাবে। বুঝে থাকলে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন, মৃত মানুষের জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কি কোরআন নাজিল হয়েছে? জোরে বলেন। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোরআন তেলাওয়াত করে করে বিপদ থেকে উদ্ধার হবেন, এজন্য কি কোরআন নাজিল হয়েছে? কথা কয় না। আমার কথাই বুঝি ভাল লাগে না। আমি কারো কথা বলতেছি না, আমি আপনাদের বন্ধু, শত্রু নয়। বলতে চাই কোরআন এসেছে মৃত মানুষের জন্য নয়, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। আজ আপনাকে যখন কোরআনের সংবিধানের কথা বলা হয়, কোরআন দিয়ে জীবন পরিচালনার কথা বলা হয়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়, কোরআন দিয়ে প্রত্যেকটা সেক্টর চালানোর কথা বলা হয়, তখনই আপনার কাছে আমরা অপরাধী হয়েছি। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, বর্তমান তো ঠেলাঠেলির অভাব নাই। ওই যে শুরুতে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব হাফিজাহুল্লাহ বলেছিলেন যে একদল গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। গায়ে লাগেছিল না? লাগছিল কিনা? ভাই আপনিও মানুষ, আপনিও দাবি করেন আমি মুসলমান, বুকে হাত দিয়ে বলেন আমি মুমিন, কিন্তু যখন আপনার সামনে কোরআন নিয়ে দাঁড় করানো হয় তখন কই কোরআনের সংবিধান তো মানতে চান না। ব্যাপার কি? আল্লাহর কোরআন নিয়ে গেলেই হয়ে যায় আপনার কাছে রাজাকার, আল্লাহর কোরআন নিয়ে গেলে পরেই হয়ে যায় আসামি। কেন? দল আপনি যেটা করেন করেন গা, সর্বপ্রথম আমাদের দাবি হবে যদি সংসদে এবার যেতে হয়, সংসদে যদি যেতে চাও আল্লাহর কোরআন নিয়ে সংসদে ঢুকতে হবে। কারণ এটা মুসলিম কান্ট্রি, এটা মুসলমানদের রাষ্ট্র। বুঝতে পারছি কোরআন নিয়ে সংসদে ঢুকলে চাঁদাবাজি করতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না, গাদ্দারি করতে পারবে না, বিতাড়িত স্বৈরাচারের মতো হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালাইতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তার মানে বোঝা গেল আমার কথা নয়, যা বলেছে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যে কারণে নাজিল হয়েছিল, যে সংবিধান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্লামেন্ট চালিয়েছেন, মসজিদ থেকে ঘোষণা দিয়েছেন, ওই সংবিধান আমরা আজও কিয়ামত পর্যন্ত ওই সংবিধান নিয়ে চলতে চাই। ঠিক কিনা বলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবার অনেকে বলে যে কোরআন রাজনীতি করো কেন? কোরআন কি রাজনীতির কিতাব? কোরআন রাজনীতির কিতাব না। 100% কোরআন রাজনীতির কিতাব। যে বলবে কোরআন রাজনীতির কিতাব না, আমার মনে হয় তার বোধ শক্তির অভাব আছে, ঠিক না? বলবেন আমি নবীজিকে ভালোবাসি, নবী প্রেমে এত উতলায় পড়ে, নবীজি কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে চায়, যাওয়ার আগে মার খেয়েছেন, দান দান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, ওই গল্প শুনতে আর ভাল লাগে না। কোরআন নিয়ে পার্লামেন্ট গড়ার আগ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সেক্টরে সেক্টরে আঘাতপ্রাপ্ত হয়েছেন, প্রতিটি যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেক রক্ত, যুদ্ধ আর শহীদদের বিনিময়ে এক পর্যায়ে কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে পেরেছে। আপনি কি মনে করেছেন খুব সহজে পার্লামেন্টে কোরআন নিয়ে ঢুকে যাবেন? সম্ভব? সম্ভব? আল্লাহর কোরআন নিয়ে পার্লামেন্টে যেতে হলে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে ইমানি শক্তি বুকে নিয়ে, ঠিক না? আল্লাহর কোরআন নিয়ে পার্লামেন্টে যদি যায়, খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না। আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, কোনো খুনি, কোনো চাঁদাবাজ, কোনো লম্পট, কোনো স্বৈরাচার, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো জিনাকার, কোনো ধর্ষণকার বাংলার জমিনে আর ঠাঁই পাবে না। যেমন করে মক্কা আর মদিনা সেফ, যেমন করে মক্কা এবং মদিনায় হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষ রাস্তা দিয়ে রাত্রেবেলা হাঁটতে গেলে যেমন নিরাপত্তা পায়, নির্দ্বিধায় নির্ভয়ে যেতে পারে, একজন সুন্দরী মহিয়সী নারী, বেগানা নারী রাত্রেবেলা যদি মক্কা মদিনার জমিন দিয়ে হেঁটে যায় গভীর রজনীতে, যেমন করে সাহস বুকে নিয়ে আগাতে পারে, বাংলার জমিনে যদি পার্লামেন্ট নিয়ে কোরআন সংসদ ভবন, আপনার সংবিধান হিসাবে কোরআন যদি পার্লামেন্টে যায়, বাংলার জমিনটাও ওইভাবে সোনার মদিনার মতো, মক্কার মতো হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এজন্য আগামীতে অগ্রণী ভূমিকা রাখতে হবে, যে করেই হোক আল্লাহর কোরআন পার্লামেন্টে আমরা নিতে চাই তো ইনশাআল্লাহ, নিতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।